বাড়ছে করোনার প্রকোপ, কিন্তু এখনও বিভিন্ন হাসপাতালের নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনা আইসোলেশন সেন্টারের পাশাপাশি বেশিরভাগ হাসপাতালে নেই আইসিইউর ব্যবস্থা। রয়েছে জনবল সংকটও। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্রুতই সব প্রস্তুতি শেষ হবে। লালমনিরহাট সদর হাসপাতালে রয়েছে 10 শয্যার আইসোলেশন সেন্টার। তবে হাসপাতালটিতে নেই কোনো আইসিইউর সুবিধা, এমনকি করোনা শনাক্তের জন্য নেই পিসিআর ল্যাবও। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 2টি পিসিআর ল্যাব সহ বিভিন্ন মেশিনারিজ অকেজো থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। করোনা আমাদের কি করবে? লালমনিরহাট মেডিকেলে আমাদের কর্মচিকিৎসা সেরকম নাই। করোনা শেষ হওয়ার পরে ওই সফটওয়্যারটা নতুন করে সংশোধন করা হয় নাই, যার কারণে মেশিনগুলো অচল অবস্থায় পড়ে আছে। কিশোরগঞ্জে একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রয়েছে 7টি মাত্র আইসিইউ বেড। তবে কিছু যন্ত্রপাতির অভাবে তা চালু করা যাচ্ছে না। এখানে শুধু হাই ফ্লো অক্সিজেন আছে, তার সাথে ওই বেডের চারপাশে আরও যন্ত্রপাতির প্রয়োজন আছে, সেই যন্ত্রপাতিগুলো নাই। এবং এখানে আমার জনবল দরকার, বিশেষ করে ডাক্তার দরকার। প্রকোপ বাড়লেও এখনও পর্যাপ্ত প্রস্তুতি নেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতালটিতে নেই কোনো আইসোলেশন সেন্টার। করোনার অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো নাই। আমার মনে হয় এখনো এভাবে প্রস্তুত করা হয় নাই, এটাকে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। নওগাঁ হাসপাতালে নেই করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড। ইমার্জেন্সি রোগীদের জন্য নেই আইসিইউর ব্যবস্থাও। মেনটেন করার জন্য যে একজন এক্সপার্ট লাগে, যারা আগে ছিলেন, মাঝখানে করোনা না থাকাতে আবার তাদেরকে উইথড্র করে নেওয়া হয়েছে। তো এই ধরনের জনবলকে আবার আশা করি আমাদের মাঝে রিডিস্ট্রিবিউট করা হবে। দিনাজপুর মেডিকেল কলেজে 50 বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে 20টি বেডের। এদিকে যশোর সদর হাসপাতালে একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আইসিইউতে রিজার্ভ রাখা হয়েছে একটি বেড। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিস্থিতি অনুযায়ী আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।